মাশরুম বের হয়। তো আজকে আমরা দেখাবো আপনারা কীভাবে মাশরুম প্যাকেটটা কাটবেন। কাছে আসো। তো পুরোটা প্যাকেটে এরকম ক্রস আকারে কেটে দেবেন বা লম্বা লম্বা ক্রস। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, শীত তো প্রায় শেষ হয়ে গেছে, আর এখন হচ্ছে আমাদের যে কিছু মাশরুমের প্যাকেট ছিল একদম শেষে তৈরি করছিলাম আমরা। তো আমরা ভাবছিলাম যে এগুলোতে মাইসিলাম রান করবো না, কিন্তু আলহামদুলিল্লাহ এগুলো তো অনেক সুন্দর এবং সাদা হয়ে গেছে। পুরো প্যাকেট মাইসিলাম রান করছে। তো কাছে এসে দেখো যে পুরোটা প্যাকেটই মাইসিলাম রান করে সাদা হয়ে গেছে, পুরো সাদা হয়ে গেছে। তো আজকে হলো আমরা এই প্যাকেটগুলো কাইটা দেবো যাতে মাশরুম বের হইতে পারে। আর আমরা মাশরুম চাষি যারা আছি, এখন তো শীত শেষ, এখন হচ্ছে মিল্কি মাশরুম চাষ শুরু হবে। আর রোজার কারণে আমরা ওই চাষ শুরু করি নাই। রোজার ঈদের পরে এপ্রিল মাসে 2-3 তারিখ থেকে আমরা হচ্ছে মিল্কি মাশরুম চাষ শুরু করব ইনশাল্লাহ। আমরা এবার মিল্কি মাশরুম বড় করে করব। তো আমরা যে মাশরুম প্যাকেটগুলো হচ্ছে মেন একটা সমস্যা থাকে কি, মাশরুম প্যাকেটটা কীভাবে কাটবেন। কারণ অনেকে শুধু একটা দাগ দিয়ে দেয়, ক্রস দেয়, বা অনেক উপরে 3-4 জায়গায় কেটে দেয়। তো মাশরুমটা পুরোপুরি বের হইতে পারে না, কারণ যেখানে আপনি কাটছেন সেখানে পিনিটটা নাও আসতে পারে, অন্য জায়গায় আসতে পারে। তো চেষ্টা করুন পুরোটা প্যাকেটেই যেন মাশরুম ব্লেড দিয়ে কেটে দিতে পারেন, যাতে যে দিক দিয়েই পিন হেড আসবে সবগুলো পিন হেডের থেকে যেন মাশরুম বের হয়। তো আজকে আমরা দেখাবো আপনারা কীভাবে মাশরুম প্যাকেটটা কাটবেন। কাছে আসো। তো পুরোটা প্যাকেটে এরকম ক্রস আকারে কেটে দেবেন বা লম্বা লম্বা ক্রস, যাতে করে মাশরুম যে দিক থেকে বের হোক তা কেন মাশরুমটা গ্রো করতে পারে। যেমন আমি পুরোটা প্যাকেটেই কেটে দিই। এভাবে করে ক্রস 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 আকার করে কেটে দিবেন প্যাকেটগুলো, প্রতিটা প্যাকেট। সবগুলো প্যাকেটই মাইসিলাম রান করছে। এখন হচ্ছে আমরা এই প্যাকেটগুলো কেটে দিই, আর প্যাকেট কাটার 5 থেকে 6 দিনের মধ্যে পানি স্প্রে করলেই আমরা মাশরুম বের হওয়া শুরু করে। বেশি দিন অপেক্ষা করা লাগবে না আশা করি। আমরা এইভাবে করে মাশরুম প্যাকেটগুলো কাইটা দিই, যাতে করে মাশরুমগুলো বের হতে পারে প্যাকেট থেকে। আর এইভাবে কাটার আগে অবশ্যই যে ব্লেডটা দিয়ে আপনারা কাটবেন মাশরুম প্যাকেটগুলো, সেটাকে জীবাণুমুক্ত করে নেবেন, আগুনে পুড়িয়ে বা স্যাভলন পানি দিয়ে ভালো করে পুড়িয়ে নেবেন। আর মাশরুম চাষের জন্য সবচেয়ে বড় একটা ইম্পর্টেন্ট হচ্ছে বায়োসেফটি। আপনি মাশরুমের ঘরে ঢোকার সময় সবসময় হাতে পায়ে স্যাভলন পানি স্প্রে করবেন। কাটা হয়েছে যাতে করে আপনার মাধ্যমে কোনো ভাইরাস মাশরুমের ঘরে প্রবেশ করতে না পারে। তা আমরা এইভাবে করে মাশরুমের প্যাকেটগুলো কেটে দিই, যাতে করে মাশরুমটা বের হতে পারে। আমরা পুরোটা প্যাকেটই কেটে দিই, যাতে করে মাশরুমটা ভালো করে গ্রো করে। আর চেষ্টা করবেন সব সময়, এখন তো গরম চলে আসছে, তো এখন হচ্ছে মাশরুমের ঘটনা ঠান্ডা থাকে সেই ব্যবস্থা করবেন। আর মাশরুমের ঘরে পানি স্প্রে, মাশরুমের যে পানি স্প্রে শীতকালে 2 থেকে 3 বার করলে হয়, গরমকালে এটা 4 বারও করতে হয় মাঝে মাঝে, কারণ গরমের কারণে মাশরুমের প্যাকেটগুলো গরম হয়ে যায়। তার জন্য পানি স্প্রেটাও বেশি বেশি করতে হয়, যাতে করে মাশরুমের প্যাকেটগুলো শুকাই না যায়। তো আমরা চেষ্টা করি সবসময় যাতে ভালো মানের মাশরুমটা পাই আমরা, কারণ মাশরুম চাষে অনেক পরিশ্রম করতে হয় আমাদের। তো পরিশ্রম করলে সেই ফলটাও যদি পাই, সেই জন্য আমরা সবগুলা প্যাকেট থেকে মাশরুম আসার আশা করি। যে আমরা সবগুলো প্যাকেটই কেটে দিচ্ছি। এগুলোতে এখন পানি স্প্রে করলেই আজকে এবং 2-3 দিন, 4 থেকে 5 দিন পানি স্প্রে করলে মাশরুম বের হবে ইনশাল্লাহ। তো এইভাবে আমরা মাশরুম এই সিজনে আমাদের ওয়েস্টার্ন মাশরুম চাষ এখানে আমরা সমাপ্ত রাখবো। আর ইনশাল্লাহ সামনের সিজনে আমরা আগামী মাস থেকে আমরা মিল্কি মাশরুমের চাষ শুরু করব। আমাদের জন্য সবাই দোয়া করবেন। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।